রাজি করে দিতে হবে ভাই। ভাবে নিদি গোদা গোদা কাঁদিতে লাগিল, গৌর কাঁদিতে লাগিল। তুঝে গৌরাঙ্গে মনে 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 আমার কি ভাব উঠিল, ওরে সুদামা সুদামা বলে কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। বলি কোথায় আমার সুদামা রে, ওরে কোথায় আমার সুদামা রে, কোথায় আমার সুদামা রে, বলো কোথায় আমার সুদামা রে। হাই রে একবার কানাই বলে, ওরে সুদামা কোথায় আমার সুদামা রে, একবারে কানাই বলে, কানাই বলে রেখে জানে, ওরে কোথায় আমার ও সুদামা রে, একবারে কানাই বলে ডেকে যাবে, কোথায় আমার কোথায় আমার সুদামা রে, একবারে কানাই বলে ও ডেকে যাবে, ওরে কোথায় আমার কোথায় আমার ও সুদামা রে, বলে ডেকে যাবে, কোথায় আমার সুদামা রে, বলে ডেকে যাবে, একবার কানাই বলে ডেকে যাবে, আজি আজ রে গো রঙে মনে, ওকে আহা মোদিরে আজ রে গো রঙে মনে মনেতে হলতে গোদা একতলা গান তার গান হলো, যে গানটি এখন হচ্ছে জোড়া ছুটা সাত মাত্রার গান। কীর্তন জগতের একটি একটি বিশেষ বিশেষ তাল, একটু করে তাল এগুলো দরকার আছে। তালভঙ্গ মানভঙ্গ আর সব ভাস, এতে শুনিতে প্রভুর না হয় উল্লাস। হয়তো তাল আমরা বুঝি না, দাঁড়া আমরা তো মন্ত্রও বুঝি না। আমরা তো ঘরে লক্ষ্মী পূজা হয়, নারায়ণ পূজা হয়, আমরা এই যে ঠাকুর মশাই এতগুলো মন্ত্র বলে আমরা বুঝি। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিভাগ সরে পুণ্ডরিকাক্ষ সবাহ্য মন্ত্র, কেন বলা হয়? বুঝি না যদি, তাহলে কেন বলা হয় মন্ত্রগুলো? সংস্কৃত উচ্চারণ তো গ্রাম বাংলার মেয়েরা আমরা তো বিশেষ করে কিছু জানি না, কিন্তু বলা হয় কেন না দেবতাদের শান্তির জন্য। তেমনি এই যে তাল, এই যে হরিবাসরে সন্নি ছুটা লুফা তেহট, এগুলো মহাপ্রভুকে সন্তুষ্ট করার জন্য। হয়তো দর্শক কিছু বুঝতে পারে না, যারা হয়তো সঙ্গীতে থাকে না, কিন্তু যারা সঙ্গীতজ্ঞ থাকে তারা হয়তো বুঝতে পারে, কিন্তু যারা থাকে না তারা মনে করে কেন করছে না। এগুলো শুধু মানুষকে আনন্দ দেওয়ার জন্য নয়, এই নাম সংকীর্তন
আমার গোবিন্দ স্বয়ং শ্রবণ করেন, তার প্রমাণ দিতে পারে। না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গান্তি তত্র তিষ্ঠামি হে নারদ। যেখানে নাম হয় সেখানে আমি সর্বদা থাকি। ভাবে নিধে গৌরামা সুদামা সুদামা বলে কোথায় আমার সুদামা, কোথায় আমার সুদামা। হ্যালো ভবনিধি গোরা বনের সুদামাকে মনে ভবনিধি গোরা চাঁদে ভবনিধি গোরা চাঁদে সেই বৃন্দাবন লীলা মনে করে ভাবে নিধি গোরা চাঁদে মনেতে হলো গোরা আমার মনেতে হলো গোরা মনেতে হলো গোরা কি ভাব মনেতে হলো গোরা মনেতে ওরে নদাই গৌর বলে মনেতে এখন আমি নদাই গৌর বলে মনে এখন আমি নদাই গৌর মনে এখন আমি নদাই গৌর বলে মনে নাই এখন আমি নদাই গৌর বলে মনে কৃষ্ণ প্রীতি খানে বড়ই বিষম ওগো বাসু কহে না রইল কুলের ধরম। চলুন শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণ সুদামা গৌর ছুটতে ছুটতে নবদ্বীপ থেকে যাচ্ছে। নবদ্বীপের গৌরের যদি মনে না হয় সুদামা লীলা আমরা বুঝতে পারবো না, কারণ চৈতন্য মহাপ্রভুই তো দেখিয়েছেন কোথায় বৃন্দাবন, কোথায় শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, মদন মোহন। আমার চৈতন্য মহাপ্রভু না এলে তো কিছু জানতে পারতাম না আমরা। তাই চৈতন্য মহাপ্রভু যাচ্ছে বৃন্দাবনে। চলুন সবাই সবাই যাচ্ছে। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। মায়ের আমি ধ্বনি করবে উলুধ্বনি দিতে পারছেন না কেন? গলা ধরে গেছে না? না একটু খাওয়া দাওয়া জোর হয়ে গেছে? খেয়ে দিয়ে এসেছেন? খেয়ে দে। হ্যাঁ, এটাই তো ভুল করেছে। কোনো কিছু দর্শন করতে গেলে পেটে দেওয়া চলবে না, পেটে দিয়ে দিলেই বাস। এটা দেয়নি বলে ওরা সাধু হয়েছে, আর আমরা দিয়ে দিয়েছি বলে। শ্যামকুণ্ড
রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগবতী শ্রী যমুনা করো দর্শন আর দাঁড়ান, একটি কথা বলি, আমাদের এগুলো একটু অভ্যাস নেই। মানে আমরা যদি বীরভূমে যাই, নবদ্বীপে যাই, আমরা যখন যাই গান করতে দেখি তো সে বিশাল আনন্দ, সবাই তিলক চন্দন করে। আহা, ওই একদিন হরিবাসরে এসে তিলক চন্দন করে, তিলক দেওয়ার লোক আছে ওখানে, সে একদম তিলক চন্দন নিয়ে মোহর 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 তারা হরিধ্বনি দিচ্ছে। আর আমাদের এখানে কোনো ঘরে যদি একটু সন্ধ্যাবেলায় বসে আছি, কিছু কিছু মা বলে দেখবেন, লে সন্ধ্যা হলেও, যেমন কত বড় বিপদ এলো, বুঝলেন আমাদের এইদিকে, বুঝলেন, মানে এই যে সন্ধ্যা দেওয়াটা সামাজিক কাজটা, সেটাও ভাগ্য শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে বাঁশরী সেজে বুঝে রাধা রানী অভিসারে জয় হরি রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড গিরি গোবর্ধন। बोलिए भाई कृष्ण कन्हैया लाल की, श्री धाम वृंदावन धाम की जय हो। বৃন্দাবনে পৌঁছালাম আজকে। সুদামা, কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা। আচ্ছা, কৃষ্ণ সুবল, কৃষ্ণ শ্রীদাম, যে কোনো শাস্ত্র পড়ছি, শ্রীমদ ভাগবত, যে কোনো জায়গায় দেখছি ওই কেবল কৃষ্ণ সুদামা। আচ্ছা, সুবলও তো সখা ছিল, মধুমঙ্গলও তো সখা ছিল, শ্রীদামও তো সখা ছিল ভগবানের। কেন কৃষ্ণ সুদামা? এই যে কোনো জায়গায় দেখছি এই শাস্ত্রে কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা। কে সুদামা? এই সুদামা কে একটু আগে জানতে হবে। কীর্তনীয়রা সুদামা লীলা গান করে চলে যায়, কিন্তু সুদামাটি যে চার যুগে কে, যেমন সত্য যুগে নারায়ণ, তিনি ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে সুদামাটি কে? এই সুদামা, এই সুদামা কে জানে? বিষ্ণুর চারটি ভাগ হলো। মহা অনন্ত শয্যায় শায়িত, অনন্ত সাপের উপরে বিষ্ণু শয়ন করে আছে। আর দেখবেন এই ফটোটা আপনারা সকলেই দেখেছেন, মা লক্ষ্মী পা তলে বসে আছে, পা টিপছে। হ্যাঁ, আপনারা সকলেই দেখেছেন অনন্ত শয্যায় শায়িত বিষ্ণু, মা লক্ষ্মী পদসেবা করছে। না, ওই পদসেবা করার কারণটা কি জানেন? একটা কথা বলছে। এইখানে আপনারা ফটোটা দেখেছি তো, কথাটা ভাগবত পড়লে বুঝতে পারবেন কি বলছে। মা লক্ষ্মী বলছেন নারায়ণকে যে প্রভু শয়ন করেই থাকবেন, লীলা প্রকাশ
লীলা মাধুর্য প্রকাশ করুন, নাহলে কে জানবে যে আপনি বিষ্ণু নারায়ণ, আপনি ভগবান। মা লক্ষ্মী বলছে নারায়ণকে, লীলা প্রকাশ করুন, আপনার এত ক্ষমতা আছে, ব্রহ্মাণ্ডের মালিক আপনি, সর্বমর্ত পাতালের মালিক আপনি, আপনি নিজেকে প্রকাশ করুন। এই বিষ্ণু উঠলেন। বাস এই মা লক্ষ্মীর কথাতে ওই যে পাতলে বসে আছে, ফটোটি দেখবেন, বিষ্ণু শয়ন করে আছে, মা লক্ষ্মী পাতলে বসে আছে। এই যেই মা লক্ষ্মী কথা বললেন প্রকাশ করুন নিজেকে, বিষ্ণু নিজেকে চার ভাগ করলেন লীলা মাধুর্য আস্বাদন করার জন্য। কি কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। বিষ্ণু নিজেকে চার ভাগে প্রকাশ করলেন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আর এই যেই চার ভাগে প্রকাশ করলেন, এই চার ভাগে লীলা শুরু করলেন। আর লীলা শুরু করে এরাই ত্রেতাতে এলেন লীলা মাধুর্য আস্বাদন করার জন্য দশরথের চার পুত্র রূপে। এই যে বিষ্ণুর চারটি ভাগ, দশরথের চার পুত্র, ওখানে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এখানে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। কিন্তু সুদামাটিকে আমি এই জন্যই তত্ত্বটি বার করলাম, ওখানে বাসুদেব, বসুদেব আর বাসুদেব, এটা ভুল করবেন না। বাসুদেব হচ্ছে ভগবান আর বসুদেব হচ্ছে ভগবানের বাবা। বাসু আর বসু ভুল করবেন না। বসুদেব হচ্ছে ভগবানের বাবা আর বাসুদেব হচ্ছে ভগবান স্বয়ং। তাহলে সেই বাসুদেব রাম, শঙ্কর্ষণ লক্ষ্মণ, প্রদ্যুম্ন ভরত, আর এই ভরতটি হলো দাপর যুগের সুদামা। কলিকালে বনমালী ভিক্ষুক, কেউ বা বলে সুন্দরানন্দ ঠাকুর। তাহলে চার যুগে আপনারা সকলেই দেখলেন, সুদামা, প্রদ্যুম্ন সত্যযুগে, ত্রেতায় ভরত, দাপরে সুদামা, কলিতে সুন্দরানন্দ বা বনমালী ভিক্ষুক। লক্ষ্য রাখবেন আপনারা যারা আজকে গান শুনতে এসেছেন, কিন্তু এই ভরত কি করে সুদামা হয়ে গেল? ত্যাগ ত্যাগ করেছিল সুদামা, ত্যাগ করেছিল। দশরথ চিন্তা করেছিল রামকে সিংহাসনে বসাবো। কই রাতের বেলায় খুব আনন্দ করছিল রাম সিংহাসনে বসবে। আস্তে এই জায়গাটা শুনে নেবেন আপনারা। প্রথম দিকে যারা রামায়ণ পড়েছেন তারা হয়তো জানবেন কই রামকে খুব ভালোবাসতেন। হ্যাঁ, কোনখানটার থেকে রামায়ণ পাল্টে গেল জানেন? এই যে সিংহাসনে বসবে রাম, আর রাতের বেলা একটা বুড়ি ঢুকে গোটা রামায়ণটা পাল্টে দিল, বুঝলেন? ওই লাঠিটা নিয়ে যেই বুড়িটা ঢুকলো, ওই বুড়িটার নাম হচ্ছে মন্থরা। এগুলো আপনাদের ঘরেও আছে বাবা, এই পাড়ায় পাড়ায় এই মন্থরাগুলিকে মায়েরা সাবধান। এখন পাড়ায় পাড়ায় চাষ হচ্ছে, আর তার বীজ ধানটি হচ্ছে ওই টিভি সিরিয়ালগুলো, বুঝলেন? ওই যে 6টা থেকে 10টা পর্যন্ত সিরিয়ালগুলো দেখছেন স্টার জলসাতে, জি বাংলাতে, বুঝলেন? ওই বীজ ধান ওরাই বুনে দিচ্ছে সংসারে। ওইগুলো একটু কম দেখবেন, বুঝলেন? প্রেমের ঠাকুর সেই চৈতন্য মহাপ্রভু দিচ্ছে, দেখবেন। আস্তে আস্তে গোলমাল করবেন না, ধ্যানটাই দিয়ে দেবেন। মন্থরা ঢুকে গোটা রামায়ণটা পাল্টে দিল। এই কতগুলো জায়গাতে কয়েকটি গ্রন্থে, যেমন রামায়ণে মন্থরা, মহাভারতে শকুনি, হ্যাঁ আছে না, এরা পাল্টে দিয়েছে সব কিছু। এইখান থেকে কই বলে কই রাজার কন্যা, সিদ্ধান্তে ভুল করিস না, কালকে রাম রাজা হতে চলেছে। হ্যাঁ ভালো তো, আমার বড় ছেলে রাম, আহা আমার রামের মতো ছেলে না। তোর আনন্দ কিসের? ওটা তো কৌশল্যার আনন্দ হবে। কৌশল্যার সন্তান হচ্ছে রাম, তোর সন্তান হচ্ছে ভরত। ভরত যদি কাল সিংহাসনে বসতো, এই আনন্দ সাজত বন্ধ কর। কেন? কেকই রাজার কন্যা, সিদ্ধান্তে ভুল করছিস কেন? কালকে কৌশল্যা তোকে পা টিপতে বললে তোকে পা টিপতে হবে, কারণ কালকে রাজমাতাটা হচ্ছে কৌশল্যা, তুই নোস। ও বাবা,
বিষ পেটে গেলে বাবা পুরুলিয়া সদর হসপিটালে ভর্তি হয়ে গেলে সারতেও পারে, কিন্তু বিষ যদি কানে যায়, বিষ পেটে গেলে সারবার চান্স আছে, বুঝলেন? বিষ যদি পেটে যায়, ডাক্তারবাবুরা আছে, বাঁচাতেও পারেন, কিন্তু বিষটা যদি কানে চলে যায় না, এই কানের বিষগুলোকে মায়েরা একটু সাবধান সাবধান। লক্ষ্য রাখবেন, মন্থরা কৈকেয়ীর কানে বিষটা ঢেলে দিল। বাস দশরথের কাছে গেলেন কৈকেয়ী, বাস বললেন যে আমার ভরত হবে কালকে রাজা। দশরথ বলল না, বড় ছেলের ওটা কর্তব্য, দায়িত্ব, ওই রাজা হবে। বশিষ্ঠ মুনি বলেছেন আমি বনে যাব, রামকে রাজা করে দিই। না, হবে না। কৈকেয়ী বলল আমার ভরতই রাজা হবে। কেন হবে না? আমার মতে। তোমার মত মানে? আমার মতে হবে, কারণ তুমি আমাকে দুটো বর দেবো বলেছিলে। আস্তে, তুমি আমাকে দুটো বর দেবো বলেছিলে, আঙ্গুল পেটি হয়েছিল। এইখানে দশরথ স্বীকার করেছিল কৈকেয়ীকে, সতীরমণি। আজ একটু জিনিসের জন্য ভুল হয়ে গেল, দেখুন, একটা চেয়ারের জন্য। এই চেয়ারটার জন্য কত সতী পাল্টে গেছে, এই চেয়ারটার জন্য কত ভদ্রলোক অভদ্রলোক হয়ে গেছে, এই চেয়ারটার জন্য কত শিক্ষিত অশিক্ষিত হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন চেয়ারটা? এই যে 5 বছর করে আসে চেয়ারগুলো, আমাদের আবার বেশি বলা চলবে না। এই চেয়ারটার জন্য ভক্তমন্ডলী। কিন্তু লক্ষ্য করবেন আপনারা যারা গান শুনতে এসেছেন, এই রামায়ণ মহাভারত কেন পড়া, এইখানে দেখুন ওই কৈকেয়ী যে বললেন আমার দুটো বর পাওনা আছে, তুমি আমাকে বর দেবো বলেছিলে, আমি সময় মতো চেয়ে নেবো, এটা বলেছিলাম। আজ আমার সময় হয়েছে। আজ আমার প্রথম বরে ভরতের সিংহাসন, আর দ্বিতীয় বরে রামচন্দ্রের 14 বছরের জন্য বনবাস। দশরথ পড়ে গেল। আমি কিন্তু রামায়ণ করিনি, আমি সুদামাকে বার করে আনছি। কোথার থেকে সুদামা আসছে, রামায়ণটা করিনি, আমি কীর্তন করছি। মনে রাখবেন আপনারা। এইবারে কি হলো, এইবারে দশরথ তো পড়ে গেল, শেষ অবস্থা। ভরত মামা ঘরে ছিল, ছুটতে ছুটতে আসছে। হ্যাঁ, কোনোরকম ভাবে সুস্থ হলো ভরত সেই দিনের মতো। সকালবেলায় রামচন্দ্র বনবাসে যাচ্ছে, সীতা পিছনে, আমি থেকে কি করব? লক্ষণ বলছে আমি সেবার জন্য যাব। এখানেও বিরাট বড় ত্যাগ। লক্ষণের বইয়ের নাম কি? হ্যাঁ, লক্ষণের বইয়ের নাম আপনারা জানেন? হাত তুলুন তো মায়েরা দেখি, বলুন। বাহ বাহ বাহ, এই দেখুন আমার ছোট্ট মেয়েটি বলে দিল, উর্মিলা। হ্যাঁ, উর্মিলা। এই উর্মিলা অষ্টমঙ্গলা দিন ওই লক্ষণকে ছেড়েছিল, মানে যেদিন রামের বনবাস, সেই দিনটা ছিল উর্মিলার অষ্টমঙ্গলা। হ্যাঁ, ও বলেছিল রামের সঙ্গে যাও, ওটাই আমার মঙ্গল, আমার অষ্টমঙ্গলা ওটা মঙ্গল নয়। আমার খুব খারাপ লেগেছিল বাল্মীকি রামায়ণটা পড়ে, কোথাও উর্মিলাকে ব্যবহারই করেনি, খুব কম। উর্মিলা না থাকলে লক্ষণকে যেতে দিত? উর্মিলার মতো সতী না থাকলে? খুব ভালো লেগেছিল। আমি যখন পড়াশোনায় রবীন্দ্রনাথকে পেয়েছিলাম, রবীন্দ্রনাথ তার উপেক্ষিতা চরিত্রে এই উর্মিলাকে ব্যবহার করেছে। আহা, যে রামায়ণে উর্মিলা উপেক্ষিতায় রয়ে গেল। উর্মিলা না থাকলে লক্ষণ যেতে পারত না। আর লক্ষণ যদি যেতে না পারত, তাহলে কার সাধ্য ছিল মেঘনাথকে বধ করার? আর মেঘনাথ বধ না হলে সীতাকে আনতে পারত? অনিদ্রায় অনাহারে 14 বছর লক্ষণ ছিল। একটু রামায়ণটা দেখবেন আপনারা যারা এসেছেন। এই দেখুন, এইখানে ভরত আসছে, ভরতের আবার ত্যাগটা দেখুন। ছুটতে ছুটতে এসে, দাদা মা কি বলেছে? মা জানে না। মা কি বলেছে? মা জানে না। তুমি আমার বড় দাদা, বড় সিংহাসন। দাদা এমন করো না, এমন করে চলে যেও না। ভরত, আমি পারতাম জোর করে ওই সিংহাসনটাতে বসতে, কিন্তু মাতৃ আদেশ। কি বলছে এখানে রাম দেখুন ভরতকে, এখানে গম্ভীর হয়ে গেছে ভগবান। আমি পারতাম সিংহাসনটাতে বসতে, কিন্তু মাতৃ আদেশ, আমাকে যেতে হবে। আস্তে 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 ভাই, বাঁটা। মাতৃ আদেশ, আমাকে যেতে হবে। আর রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, ও যে কত বড় মা তুই জানবি না।
মা কি বলেছে এটা তুই বলছিস, মা কি বলেছে এটা তুমি রাগ করো না। কি বলেছে জানিস? এই দুটো মা সব থেকে শিক্ষিত মহিলা, এক হলো গান্ধারী আর এক হলো রামায়ণের কইকেয়ী। রাম বলছে আমি যদি বনবাসে না যাই তাহলে সবরীকে উদ্ধার করবে। আমি যদি বনবাসে না যাই, আমার হনুমান যে বনে বসে আছে তাকে ভক্তরূপে যে আমাকে পেতে হবে, কতগুলো কাজ আমার বাকি আছে। সিংহাসনটাতে বসে দিলে হনুমান, নল, নীল, জাম্ববান, বালি, সুগ্রীব এগুলোর সঙ্গে দেখা হতো, সবরই উদ্ধার হতো, রাবণ উদ্ধার হতো। তাহলে মা একটা বরে কত কি করে দিয়েছে। এই মাটা কিছু বোঝে না। ভরত, মাতৃ আদেশ পালন করো, যাও তুমি সিংহাসনে বসো। না বাবা, আমি বুঝতে পারবো না দাদা, সিংহাসন যে বড়, ওই সিংহাসনে আমি কেমন করে বসবো? তুমি যে আমার বড় দাদা। ও দাদা। ভরত গাল দুটি ধরে ভরতের যাও। দাদা বলছে যাও। দাদা যাবে, যাবেই দাদা। তো যাওয়ার সময় ওই চরণ পাদুকা দুটি আমাকে, চরণ পাদুকা দুটি নিয়ে ভরত কাঁদতে কাঁদতে মাকে বলছে তুমি এত পাশানি, আমার রামের মতো দাদাকে তুমি চিনতে পারলে না মা। দুটি পাদুকা নিয়ে আর সিংহাসনটাতে দিয়ে মাটি খুঁড়ে শুয়ে রইলেন। মাটি খুঁড়ে, মাটি খুঁড়ে কেন না? দাদা মাটির উপরে শোবে, আমি তো ছোট ভাই, আমি যেন একটু তলে থাকি। গর্ত খুঁড়ে শুয়ে রইলেন গর্ততে। আপনারা একটু তুলসী দাসের রামায়ণটা পড়বেন, দেখবেন। হ্যাঁ, গর্তের ভিতরে শুয়ে আছে, কারণ দাদা মাটির উপরে শোবে বনে, আমি যেন একটু তলে থাকি, কারণ আমি তো ছোট। আহা, রাম রাম কিছু খাইনি। আপনারা জানেন লক্ষণ 14 বছর অনিদ্রায় অনাহার ছিল। আজকে শুনে রাখুন, ভরতও ছিল, কিচ্ছু খায়নি, জলগ্রহণ করেনি, শুধু হে রাম দাদা আর কবে আসবে দাদা। শ্রী রামচন্দ্র ওই লঙ্কাকাণ্ড, অরণ্যকাণ্ড সব করে যখন ফিরে এলেন, অগ্নিকাণ্ড সব করে যখন ফিরে এলেন, তখন আগে কাকে প্রণাম করেছিল জানে? মা কৈকেয়ীকে। মা কৈকেয়ীকে প্রণাম করে বলেছিল, কেন মা কৈকেয়ীকে প্রণাম করেছিল জানে? ভরতের ওই অবস্থাটা দেখে বলছে ধন্য মা, তুমি এমন একটি সন্তান গর্ভে ধারণ করেছো মা, হাড় কঙ্কাল সাফ করে দিয়েছে। তখন আর কিছু নেই, 14 বছর না খেয়ে না দিয়ে, তখন কিছু নেই আর, হাড় কঙ্কাল সার করে মুখ দিতে শুধু বলছে দাদা রাম আর কবে আসবে। রাম চোখের জল ফেলছে। এইখানটাতে রাম, রামায়ণ কোথাও কাঁদেনি। সীতাকে হারিয়েছে জানে, আমি সীতাকে নিয়ে আসবো, কাঁদেনি, ওটা কবির কল্পনা। কিন্তু সত্যিকারের রাম তুলসীদাস বর্ণনা করছে, এই আজ কেঁদেছিল ভরতের অবস্থাটা দেখে। সত্যি ভাই যে এত ভালো হয়, ভাই যে এত করুণার হয়, এই জন্য ভাইয়ের থেকে আপন কেউ নেই। রামচন্দ্র কাঁদতে কাঁদতে বলছে ভরত আমার কাছে আয় ভরত, একটু মুখটা শান্তিটা করি। আমি অযোধ্যায় ফিরে এসেছি, সীতাকে পেয়েছি, আমার এত শান্তি হয়নি। কিন্তু ভরতকে নিয়ে নিলে ছুটতে ছুটতে ভরত উঠে দাদাকে জড়িয়ে ধরে বলছে, দাদা আমাকে ছেড়ে আর কোনোদিন কোথাও যাবে না তো? আমাকে কথা দাও, আমাকে কোনোদিন ছেড়ে দেবে না তো দাদা? এইখানে রাম মনে মনে করলেন, আমি জন্ম জন্মান্তর তোকে আমি ছাড়বো না, আমার হৃদয়ের করে প্রাণের করে রাখবো। এই জন্য তো কৃষ্ণ সুদামা
কৃষ্ণ সুবল, কৃষ্ণ শ্রীরাম, কৃষ্ণ মধুমঙ্গল কেউ বলে? দেখুন প্রত্যেকটা জায়গাতে লেখা আছে কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা। আহা, কেমন মিলন দেখো বন্ধু, যেমন কৃষ্ণ সুদামা মনে করে নিল, প্রাণের করে নিল। আমি তোমাকে আমার প্রাণের করে রাখবো ভরত। হ্যাঁ, তুমি আমার ভাই নও, তুমি আমাকে গুরু রূপে শিক্ষা দিয়ে দিলে ভালোবাসা কেমন করে করতে হয়। সেই ভরত সুদামা, সেই রাম কৃষ্ণ। এই কৃষ্ণ সুদামা, কৃষ্ণ কোথায় জন্মগ্রহণ করলেন? এবার তো ত্রেতা যুগ শেষ হলো। কৃষ্ণ জন্মগ্রহণ করলেন মথুরার কারাগারে। সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदर्थं सृजम्यहं परिवर्तनाय साधूनां विनाशाय कृतं धर्मो संस्थापनाय सम्भवामि युगे युगे, सम्भवामि युगे युगे, सम्भवामि গ্লানির্ভবতি ভারত। কৃষ্ণ জন্মগ্রহণ করলেন মানে রাম জন্মগ্রহণ করলেন কৃষ্ণ অবতার গ্রহণ করে মথুরার কারাগারে। সেই কই কই মনে মনে চিন্তা করলো, আর একদিন রামকে বলল, ওই ভরতের মিলনের পরেই কই কই যে রামকে বলল, বাবা তুই আমার পেটে আসতে পারিস? কই কই কিন্তু রাম মনে মনে চিন্তা করলো, মাগো পেটে আসতে পারি কিন্তু দুধ আমি খাবো না। দুধ সত্য যুগে কথা দেওয়া হয়ে গেছে ধরা সতী, বুঝলেন? ওনার নাম ধরা সতী, যে যশোদা হলো। আর হ্যাঁ, তুমি যখন মনে মনে করছি, তুমি যখন মনে মনে করেছো আমি তোমার গর্ভে আসবো মা। এই কই কই মথুরার কারাগারে দৈব কি রাম কৃষ্ণ বাহ অবতীর্ণ হয়ে গেলেন পূর্ণ ব্রহ্ম ভগবান। সম্ভবামি যুগে যুগে, 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 যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, যুগে যুগে, যুগে যুগে, যুগে যুগে। আর সুদামা মথুরার কারাগারে তো রাম জন্মগ্রহণ করলো কৃষ্ণ হয়ে। আর ভরত জন্মগ্রহণ করলো বৃন্দাবন থেকে 7 মাইল দূরে একটি ব্রাহ্মণ পরিবারে। মায়ের নাম রচনা দেবী, বাবার নাম মটুক ব্রাহ্মণ, একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। ওই অবন্তীনগরের বিদর্ভ গ্রামে সুদামা জন্মগ্রহণ করলেন। মায়ের নাম রচনা দেবী, বাবার নাম মটুক ব্রাহ্মণ। মনে রাখবেন কথাগুলো, এই নামগুলো মনে রাখবেন, এগুলো ভুলে যায় আমরা। হ্যাঁ, ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেন, আর জন্মগ্রহণ করে ছেলেটার নাম দিলেন সুদামা। সু আর যার দাম আছে হরিবল, ভালো হলেই যে দাম হবে তার কোনো মানে না। কেন এই নামটা দিল সুদাম, যার দাম আছে? কেন না
5 বছর বয়সে সুদামা বেদটা অধ্যয়ন করে দিল। ছোট থেকেই হাত দুটো উপর দিকে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কিছু ছেলে ছোট থেকে বোঝা যায় যে কি হবে, বুঝলেন? গরিব ঘরে জন্মগ্রহণ করলো, ভিক্ষা অন্যের দিন, কিন্তু বাবা বিরাট বড় বেদ পাঠক, বিরাট বড় বেদ পাঠক বাবা। মা হচ্ছে ভক্তিমতী মহিলা, নারায়ণ শিলায় জল না দিয়ে জল গ্রহণ করতেন না। আর সেই ঘরে সুদামা এলেন, আর ওই বেদে জানতে পারলেন সুদামা কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। বড় ওই পড়াশোনা, বেদ বেদান্ত, গায়ত্রী মন্ত্র সব কিছু অধ্যয়ন করে নিলেন সুদামা। ব্রাহ্মণ পরিবারের ছেলে, এটাই তো হওয়া উচিত। হ্যাঁ, ছোট থেকে। আর একদিন মাকে জিজ্ঞাসা করলেন, মা কৃষ্ণ কে? নাম করিস না, নন্দ মহারাজের ছেলে, বৃন্দাবনের রাজ পরিবারের ছেলে, নাম করিস না। বড় দাদার নাম হচ্ছে বলরাম আর ছোট ভাই হচ্ছে কৃষ্ণ। মা, আমি একবার কৃষ্ণকে দেখতে যাব। না না, গরিব ব্রাহ্মণের ঘরে জন্ম, ছেঁড়া ফাটা ধুতি, 12 জায়গায় সেলাই করা। না বাবা, আমাদের রাজা দিকে দেখার সাথ করতে নেই, ও রাজার ছেলে, যাস না। বলে না মা, আমি আজই যাব, আমার দেখার জন্য মন খুব খারাপ করছে। কেন হবে না, ভরত রামকে দেখতে যাবে। এটা তো কৃষ্ণ সুদামার মিলনটা নয়, এটা তো সেই ভরত থেকে হয়ে আসছে। প্রাণের মিলন আছে, বলে না যে যেমন তোর সঙ্গে আমার জন্ম জন্মান্তরে। কেউ কেউ বলে না যেমন বহু জন্ম আগে আমার তোর সঙ্গে পরিচয় ছিল রে। তাই তো আছে, ভরত রামকে দেখতে যাচ্ছে, মন খারাপ করছে। সুদামা, সুদামা। ছেলেটা চলে গেল, ছেলেটাকে বারণ করলাম, রাজার ছেলে আবার কি বলবে, কি করে, শুনে চাপাবে না কি। সুদামা, সুদামা, কৃষ্ণ 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 কৃষ্ণ। কে তুমি ভাই? আমি আমি সুবোধ। আচ্ছা, আমার কৃষ্ণ বৃন্দাবনে ওই যে গরু চড়াচ্ছে, সে কি? মা যে বললো রাজার ছেলে, ওই তো গরু গরু চড়ায় রাজার ছেলে। হ্যাঁ, আগেকার দিনে রাজার ছেলেরা গরু চড়াতো, এখনকার ওই 2-1 দিনের যারা রাজা তারা গরু টরু চড়ায় না, তারা চড়ে গাড়িতে, এর মেরে ওর মেরে গাড়ি টাড়ি করেছে, তারা গরু টরু চড়ায়। আগেকার দিনে রাজাদের এই ভাব ছিল। হ্যাঁ, তাহলে বলছে ওই যে গরু চড়াচ্ছে ওর নাম কানাই, এবং তুমি যে বলছো কৃষ্ণ। বাহ, শুনবেন ঘটনাটা, শুনবেন। এই তো প্রথম মিলনটা হচ্ছে। হ্যাঁ, এবার ঘটনাটা দেখুন। যখন ওই কৃষ্ণকে দেখেছে না, ওই কদমতলায়, কৃষ্ণ কৃষ্ণ, একবারে গরুর লাঠিটা ফেলে দিয়ে, বাঁশিটা ফেলে দিয়ে, আর একবারে ভগবান কৃষ্ণ হাত বাড়িয়ে দাঁড়িয়েছে। আর সুদামা ওই ধরে মনে মনে চিন্তা করছে, মা যে বললো রাজার ছেলে, দেখা করে না, কথা বলে না, আমার মনে হয় রাজার নয়, এ রাজার রাজা। ভগবানের ভাবটি দেখুন। হ্যাঁ, ইনি তো ভগবান, ইনি তো মহান। এখনকার কিছু কিছু মানুষ ভগবান হয়ে, কেউ যদি একটু বিদ্যা অর্জন করেছে, বলছে আমি বিরাট শিক্ষিত, আর ওই বাগানের সঙ্গে কথা বলা যাবে না, ওই গরিব মানুষগুলোর সঙ্গে কথা বলা যাবে না। একসাথে ভাত খেয়েছিলেন বিদ্যাসাগর রাস্তার ধারে।
ওই আবাল বৃদ্ধ বনিতার সঙ্গে। এখন কেউ একটু টাকা করে নিলে আর মানুষকে মানুষ বলে গ্রাহ্য করছে না, ঘরকে গেলে কথা বলছে না। আর যখন তার ওই ক্যান্সারটি ধরা পড়ছে, বেশি টাকা হলে বড় বড় রোগ হয় তো, তখন মুসলমানেরও রক্তটা নিয়ে নিচ্ছে। তখন বলছে সব কিছু দাও আমাকে, সবার সঙ্গে কথা বলতে হচ্ছে। তখন মনে রাখবেন, বেশি টাকায় অহংকার আছে, আর অহংকারী পতনের মূল। এই দেখুন, আজকে লীলা কীর্তন শুনতে এসেছেন মায়েরা, সবার সাথে কথা বলবেন। কেউ বড় নই আমরা, দুদিনের খেলা ঘর খেলতে এসেছি, খেলা শেষ হয়ে গেলে যায় রাত, সবাইকে চলে যেতে হবে। আপনার একটু পয়সা আছে, হয়তো আপনি শাল কাঠে পুড়বেন, আর আমার পয়সা পাতি নিয়ে আমি পলাশ টলাসে উঠতে, কিন্তু সবাইকেই হবে, উপায় নাই, সবাইকে যেতে হবে। তাই বলি, সবার সাথে কথা বলবেন, হাসবেন, কথা বলবেন, সবাইকে সম্মান করবেন। অমানহীন অমানদেন কীর্তনীয় সদাহরি। আজ ভগবান দেখুন, ওই গরিবের ছেলেটা 12 জায়গায় ধুতি সেলাই করা, সুদামা সুদামা, মিলন হয়ে গেল। সুদামার এই প্রথম মিলন হলো। কি নাম তোমার গো? আমার নাম দরিদ্র সুদামা। আমার মায়ের নাম রচনা দেবী, আর বাবার নাম মটুক ব্রাহ্মণ। আমি ব্রাহ্মণ ঘরে ছিল। ও তাই? বাহ বাহ বাহ। ভগবান বলছে ব্রাহ্মণকে প্রণাম। ইমা, তুমি রাজার ছেলে? বলছে রাজার ছেলে হলে কি হবে, আমরা তো ঘোষ গোয়ালা, আর তুমি ব্রাহ্মণ। ভগবানের লীলা মাধুর্য দেখুন। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, তুমি যে করুণা, তুমি যে কাঙালের ঠাকুর, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার। এই যে শ্রীরাম সুবল মধুমঙ্গল, এই শোনো, তোমরা শোনো, এইটি আমার বন্ধু, প্রাণের বন্ধু, জন্ম জন্মান্তরেরই বন্ধু। হ্যাঁ, এইটি আমার প্রাণের বন্ধু। তোমরা সব আলাপ করো, পরিচয় করো। সবাইকে প্রণাম জানালেন সুদামা। খুব ব্রিলিয়ান্ট, 5 বছর বয়সে বেদের মতো গ্রন্থ, জটিল সাবজেক্ট অধ্যয়ন করে নিয়েছেন। ভগবানও জানতে পারলেন, সব কিছু জেনে গেলেন পূর্ণব্রহ্ম। যা সুদামা, ঘর যাওয়া আসা হচ্ছে। অবন্তীনগর বিদর্ভ গ্রাম থেকে চলছে যাওয়া আসা প্রতিদিন। আজ সুদামা থাকতেই পারছে না, কৃষ্ণকে না দেখলে আজ যেন বাবা মাকে ছেড়ে সব সময় মনে করছে ওই কৃষ্ণর কাছেই থাকবো, কিন্তু থাকতে দিচ্ছে না ভগবান, কেবল বাবা মায়ের কাছে পাঠাচ্ছে। আবার আসছে সুদামা ছুটতে ছুটতে। আজ একটা খেলা হবে। কি খেলা হবে? আজকে এই ভগবানকে নিয়ে 12 জন, এই 12টি পাতা পাড়া হবে, আর যার ভাগ্যে ছেঁড়া পাতাটি পড়বে সে সবাইকে কাঁধে চাপাবে। খেলা খেলতে শুরু করলেন ভগবান। একটু খেলাটা বলি, বাল্যলীলার কথা চলছে তো, খেলা খেলছে। এই সব চোখগুলো মুজো, চোখগুলো বন্ধ করো। সব চোখগুলো বন্ধ করে দিলেন। সুবলের হাতে দিলেন, শ্রীরামের হাতে সব পাতা দেওয়া আছে, সুদামার হাতেও দিলেন, ভগবানও পাতা নিলেন। এবারে সব চোখগুলো খোলো, যার ভাগ্যে ছেঁড়া পাতা পড়বে সে সবাইকে কাঁধে চাপাবে। সুবল চোখগুলো খুলে দেখছে ভালো পাতা, শ্রীরাম দেখছে ভালো পাতা, সুদামা দেখছে ভালো পাতা, সব সখারে দেখছে সবার হাতেই ভালো পাতা। এবারে ভগবান কৃষ্ণ যখন খুলেছে তখন দেখছে পাতাটা ছেঁড়া। সুবল বলছে, কানাই তুই তো বলেছিলি যার ভাগ্যে ছেঁড়া পাতাটি পড়বে সে সবাইকে কাঁধে চাপাবে, এবারে তো তোকে কাঁধে চাপাতে হবে। ভগবান বলছে, আমি তাই তো চেয়েছিলাম রে, আমি একবার সুদামাকে কাঁধে চাপাবো রে। আমার
যেটা বড় ইচ্ছা, আমার প্রাণের সুদামাকে আমি একবার কাঁধে নেব রে। সবাইকে চাপাচ্ছে নামাচ্ছে, চাপাচ্ছে নামাচ্ছে, এইবারে ছোট্ট সুদামাকে যখন চাপিয়েছে। আচ্ছা বাবা, কাঁধে চাপলে পা গুলো কোথায় থাকে? কাঁধে চাপলে পা গুলো সুদামা পাগুলো ধরে পাগুলো ধরে পূর্ণ ব্রহ্ম ভগবান কাঁদছে। আমি চিনতে পেরে গেছি না, আমি চিনতে পেরে গেছি সুদামা, তুই যাবার বড় রে। জন্ম জন্মান্তর এই চরণ তুই আমাকে দিয়ে যাবি সুদামা। আমি যেমন জন্ম জন্মান্তর তোর চরণ পাই রে, ভক্তের চরণ। হ্যাঁ, পদকবি জিজ্ঞাসা করছে ভক্তের চরণ। হ্যাঁ, ভক্ত মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত মোরে নাম দেখেছে, বাঞ্ছা কল্প বাঞ্ছা কল্প ওরে ভক্ত ভোর মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত মোরে নামে রেখেছে, বাঞ্ছা কল্প তো। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আমাকে আমাকে নামাও কৃষ্ণ, আমাকে নামাও। আর তুমি নিতে পারবে না আমাকে, আমাকে নামার, আমার কষ্ট হচ্ছে কৃষ্ণ। নামালেন সুদামাকে। আহা, মা আমার বলেছিল রাজা কারোর সাথে কথা বলে না, ওরা রাজ পরিবারের ছেলে, কিন্তু সাক্ষাৎ আমার কৃষ্ণকে যদি কেউ দেখে না, আহা, এই তো হচ্ছে রাজার রাজা, এই তো হচ্ছে সত্যিকারের রাজা, যে প্রজাকে কাঁধে চাপিয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, এখনো তো জানে না যে পূর্ণব্রহ্ম ভগবান, সূক্ষ্ম ভাবে লীলা খেলা চলছে। সুদামাও চলে গেলেন। হ্যাঁ, সেই দিনের মতো বাড়ি যাওয়া আসছে, দেখতে দেখতে 12 বছর বয়স হয়ে গেল। ওই বয়স হয়ে গেছে, সুদামা পড়াশোনা করছে বিরাট। এদিকে ওই রাখাল খেলা শেষ করে ভগবান যখন ঘরকে আসছে, মা বলছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কি হলো মা? কৃষ্ণ, কাল থেকে তোমার গোচারণ লীলা বন্ধ। কেন মা? গোচারণ লীলা বন্ধ কেন? কেন মা? আমি গরু চড়াবো না? না, কাল থেকে তোমাকে স্কুলে যেতে হবে। মানে গুরুকুলে, এখন আমরা স্কুল বলি ওটাকে, আগেকার দিনে গুরুকুল। হ্যাঁ, গুরুকুল মানে আমারও গুরু। কেন, তুমি কে? মা চিনতে পারেনি। হরি বল। মাকেও প্রণাম করলেন। আর দেখুন ভগবানের কত লীলা। জ্ঞানী ব্রহ্ম, যিনি যোগীদের পরমাত্মা, যিনি ভক্তের ভগবান, তিনি আমার মায়ের কাছে সন্তান। ভগবানকে চিনতেই পারেন। পুতনাবধ, অঘাসুর, বোকাসুর, তৃণাবর্ত বাম আঙ্গুলে করে গিরি গোবর্ধন পর্বতটাকে 7 দিন তুলে ধরেছিলেন। এই এত কিছু দেখেও যশোমতী মা স্বীকারই করেন। আবার কি দেখেছিল জানেন? একদিন ভগবান মায়া করে মাটি খাচ্ছিল, আর যশোদা যে বলছে, গোপাল মাটি খাচ্ছ? ওই দেখি একবার হাঁ করো তো। যেই হাঁ করেছে, দেখছে গোপালের বদনের ভিতরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। কত নন্দ, কত যশোদা, কত গোপ, কত গোপী, কত বৃন্দাবন, কত নদ, কত নদী। এত সব কিছু দেখেও যশোদা স্বীকার করেনি, কারণ ভগবান জানতেই দেননি। এটাই লীলা। ও দেখছে জননী পবিত্র বসুন্ধরা ধন্যা, মা হচ্ছে ভগবানের উপরে। আহা,
মা বাবার সেবা করো। মা ছাড়া কেউ নেই, বাবা ছাড়া কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, উনি জানলেন যে যদি জেনে যাই যে আমি ভগবান, তাহলে মার সন্তানের সম্পর্কটা থাকবে না। নিতাই গৌর হরি হরি বল। মার সন্তানের যে সম্পর্ক, স্নেহ, বাৎসল্যের রস আমি প্রণাম করতে পাবো না। মা যদি জেনে যায় আমি ভগবান, সেই মা বলছে গোপাল কাল সকাল বেলাতে যেতে হবে। কোথায়? গুরুকুলে। গুরুকুলটা কোথায় বাবা? শান্তিপন মুনির আশ্রম। এই শান্তিপন হচ্ছে ভগবানের গুরু, শান্তিপন মুনি। এখানে অস্ত্র শিক্ষা 64 বিদ্যা ভগবান গ্রহণ করেছিলেন। বা সকালবেলায় রথ সজ্জিত হয়ে গেল পরের দিন। হ্যাঁ, সেই রথে করে যাচ্ছে পূর্ণ ব্রহ্ম ভগবান, হরিবোল। আর সেই গাইগুলো ছুটছে, ছোটি ছোটি গাইও ছোটি ছোটি বল, পিছে সে বেলো মদন গোপাল। छोटी 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 गई छोटी छोटी पीछे से मदन छोटी छोटी आगे आगे गई पीछे पीछे आगे आगे गई पीछे आगे आगे गई पीछे पीछे छोटी छोटी जय जय गुरुदेव शांतिपन मुनि की जय, जय गुरुदेव शांतिपन मुनि की जय जय। কে এসেছে গো? কে? শান্তিপন মুনি, তার স্ত্রীর নাম সৌমুখী মুনি দেবী। আহা, দেখছে যে একটি ছোট্ট ছেলে হাতে বাঁশি নিয়ে, চূড়া পরে, নুপুর পরে, ছমছম করে, এই যে ভগবান যেই ঢুকে গেছে না, সেই দেখছে গোটা আশ্রম একবারে টপ করে একটা জ্যোতি। এত জ্যোতি কিসের? এত এত ছাত্র এসেছে, এত এত শিষ্য এসেছে, এত আলো তো কোনোদিন হয়নি। এত আলো কি করে? হ্যাঁ, কিছুক্ষণ পর গুরুদেব শান্তিপন মুনি চোখগুলো বন্ধ করে আর যখন চেয়েছে ছেলেটির দিকে, তখন দেখছি ও বাবা, আমি গুরু, আর যিনি এসেছেন তিনি জগৎ গুরু। ধ্যান যোগে শান্তিপন মুনি দেখে নিলেন, ও বাবা, আমি গুরু, আর যিনি এসেছেন তিনি জগৎ গুরু। সঙ্গে সঙ্গে ভগবান দেখছে গুরুদেব তো জানতে পেরে গেছে, দৈবাইছে সাগুণময়ী মম মায়া প্রাপ্তা। সঙ্গে সঙ্গে মায়ায় আচ্ছাদিত করে দিলেন গুরুদেবকে। না না, এই যে বলো, ও বাবা, আবার ওইটিকে বলছে আমি কানো, আমার পিছনে বলু। বাবা, এ দু ভাই এসেছে। হ্যাঁ, আমরা দু ভাই। যশোমতী মা হাত জোর করে বলছে, এই আমার ছোটটা একটু বেশি জ্বালাতন করে, বাড়ি বাড়ি চুরি করে। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, গুরুদেব তোমার ঘরও চুরি চলবে। যারা চোর হয় তারা গুরুর ঘর। গুরুদেব বাড়িতে এসেছে, বুঝলেন, শিষ্যর নাম নরেন। তো মাসে মাসে গুরু আসে, গুরু মাসে মাসে আসে। হ্যাঁ, ভালো লাগবে। গুরু বছরে একবার আসে। আপনাদের কুলগুরু আছে, বছরে একবার এলে সম্মান হবে, খাওয়া দাওয়া ভালো হবে। আর মাসে মাসে যদি আসে, মনে হয় দু ডাং মাথাটা গুরু হোক, মনে হয় এত ব্যবস্থা। না, মারবেন না বাবা, গুরু তো জয় রাধে। তো যারা যদি কেউ গুরু করেছেন, গুরুকরণ আছেন বা শিষ্য ঘর যান, তাদেরকে বলি বছরে একবার যাবে, সম্মান পাবেন, সেবাও ভালো হবে, ভালো বিছানা হবে। যাই হোক, এবার নরেনের ঘরে এসেছে। বউ বলছে এই আগের মাসে, পৌষ মাসে এলো, আবার মাঘ মাসে চলে এলো,
আজ গুরুদেব যাক, তারপরে তোমার মজাটা দেখাচ্ছে। শিষ্য ভালো হলো, শিষ্যর বউ আবার একটু বেঁকে বসে। বলিস না গো, যা কর কোন রকম সেবা কর বাবা, গুরু অভিশাপে পড়বো কোন রকম। বলছে তোর কোনো চিন্তা নেই। নারায়ণ বলছে তোর কোনো চিন্তা নেই, তুই ব্যবস্থা করো, তুই শুধু রান্না করে যা। আর গুরুদেব বুঝলেন 5 গা ঘুরে এসেছে, পকেট একবারে 500 আর 200 নোটে এসে নারায়ণ বলছে গুরুদেব স্নান, চল পুকুরে স্নান করুন। হা হা, কি সুন্দর পুকুর, আমি যাবো? বলছে না না, আমি কতবার এসেছি বাবা, আমি জানি না, রাস্তা জানি। আর ভালো করে স্নান করে আসে, একটু দেরি হবে। নারায়ণ বলছে যত পারেন দেরি করুন, যত পারেন দেরি করুন, বাঁধে বসে থাকুন দরকার হলে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরুদেব স্নান করতে গেল, আর নরেন পকেট থেকে নিয়ে বাজার থেকে বড় বড় রাজভোগ, রসগোল্লা না, আস্তে আস্তে বড় বড় রাজভোগ, হ্যাঁ হ্যাঁ, এবারে দুধ, পায়েস, মানে রাবড়ি, তারপরে এদিকে তরকারি, এখনকার দিনে কাঁঠাল, বুঝলেন, ইঁচড়, তারপরে আবার সুটি, সব মানে একদম বিরাট ব্যবস্থা। গুরুদেব স্নান করে এলো, পুজো পাশা যান, তিলক করে খেতে বসে বলছে বাবারে নরেন, বিরাট ব্যাপার যে রে, এইবারে তোর যে বিরাট ভক্তি দেখছি। বলছে গুরুদেব সব আপনারই কৃপা, মানে মেরে দিয়েছে। বলছে গুরুদেব সব আপনারই কৃপা। বলছে বাবারে শিষ্যত্ব বিরাট ভাব, রাতও পাতলা পাতলা রুটি, তারপরে একটু মাখন লাগিয়ে দিয়েছে, বাটার, হ্যাঁ বুঝলেন, চাচির পেড়া এনেছে, কত সব হচ্ছে। বউ হাসি খুশি আছে, বলছে আমার স্বামীর তার খরচা হয়, সেবা করুক, আমারও তো ভালোই সেবা হচ্ছে গুরুদেবের সঙ্গে। বাস মেরে দিয়েছে দুজনে। সে রাতেও বিরাট ব্যাপার, দিনেও বিরাট ব্যাপার। শেষ দিনে 100 টাকা দক্ষিণা দিচ্ছে। গুরুদেব বলছে বাবা এই এত সেবা করালি রে, আর শেষে 100 টাকা দক্ষিণা। বলছে গুরুদেব আপনার কৃপা শেষ, মানে 100 টাকাই পড়েছিল গুরুদেব দক্ষিণা। বাস ঘরে যেয়ে দেখছে গড়ের মাঠ করে দিয়েছে। তো যারা চুরি করে না বাবা, তারা যায় না। ভগবান গেছে ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরা ব্রজঙ্গনানাং কুলচিরচরম পদাশ্রিতাং সর্বস্ব চূড়াম। ভাগবতের শ্লোক। ওই চোরাগ্রগণ্যং পুরুষং নমঃ। এই যে বালক, আজ থেকে শোনো, এই তোমরা 2 ভাই ভিক্ষা করবে। হ্যাঁ, তখনকার দিনে গুরুকুলে ভিক্ষা করে আনতে হতো। কি বাবা, এই তো আমার বয়োজ্যেষ্ঠ বাবারা আছে, তখনকার দিনে